সুপ্রিয় দর্শক, গত 7ই ফেব্রুয়ারি পেশ হয়ে গেল রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট। সেই বাজেটে কিন্তু শিক্ষিত বেকারদের জন্য বিশেষ চমক নিয়ে আসলো রাজ্য সরকার। বিশেষ চমকের নাম হলো বাংলার যুবসাথী প্রকল্প। রাজ্য সরকারের এই যে নতুন প্রকল্প বাংলার যুবসাথী, এই প্রকল্পে কিন্তু শিক্ষিত বেকারদেরকে দেওয়া হবে প্রতি মাসে 1500 টাকা। সেটা কিন্তু 5 বছর পর্যন্ত দেওয়া হবে। প্রত্যেকটা শিক্ষিত বেকাররা কিন্তু এই টাকা পাবেন। কিভাবে পাবেন এই টাকা? অনলাইনে আবেদন করবেন নাকি অফলাইনে আবেদন করবেন? কোন কোন কাগজপত্র লাগবে? কি কি যোগ্যতা লাগবে? কোন কোন শর্তাবলী আপনাকে পালন করতে হবে? সমস্ত কিছু পাবেন এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিও। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং সার্চ বক্সে গিয়ে লিখুন বাংলার যুবসাথী। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দেখুন বাংলার যুবসাথী। এই বাংলার যুবসাথী লেখার পর সার্চ করুন। আমি সার্চ করলাম। এবার প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী 2026, ওই লিঙ্কে ক্লিক করুন। আমি ওই লিঙ্কে ক্লিক করলাম এবং দেখুন একটা নতুন ধরনের ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে। এটাকে আমি বাংলায় করে আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন লেখা আছে বাংলার যুবসাথী 2026। তারপরে বলছে পশ্চিমবঙ্গে বাংলার যুবসাথী বেকারত্ব প্রকল্প 2026। পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের যুবকদের জন্য বাংলার যুবসাথী প্রকল্প 2026 নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সী যুবকরা মাসিক 1500 টাকা ভাতা পাবেন। তারপরে একটা বক্সের মধ্যে ইন্টারফেস দেখাচ্ছে। দেখুন দেখাচ্ছে 2026 আপডেট, যুবকদের জন্য মাসিক 1500 টাকা ভাতা। তারপরে বলছে আপনি কি বেকার? পশ্চিমবঙ্গ সরকারের নতুন স্কিম বাংলার সাথে সাহায্য করার জন্য এখানে। তারপরে এখনই আবেদন করুন। আমি অপশানে ক্লিক করছি না কারণ আবেদন এখন হচ্ছে না। তারপরে যোগ্যতা পরীক্ষা করুন, তারপরে স্ট্যাটাস চেক করুন। তারপরে দেখুন বাংলার যুবসাথী স্কিম 2026। পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রতিক বাজেটে বাংলার যুবসাথী 2026 প্রকল্প ঘোষণা করেছে। 15 আগস্ট 2026 থেকে কার্যকর। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1500 টাকা মাসিক ভাতা পাবেন। এই উদ্যোগের লক্ষ্য 5 বছর পর্যন্ত চাকুরি প্রার্থীদের সহায়তা করা। এবার নিচে দেখুন সূচিপত্র। এই প্রকল্পটি একটি প্রত্যক্ষ সুবিধা প্রকল্প যা পশ্চিমবঙ্গ সরকার বাজেট ঘোষণার পর চালু করেছে। যে কোনো যোগ্য আবেদনকারী সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা পাবেন। এবার নিচে আমি চলে গেলাম একটু স্ক্রল করে। দেখুন এখানে দেখাচ্ছে মাসিক সাহায্য 1500 টাকা সরাসরি ব্যাংক স্থানান্তর। বয়সসীমা 21 থেকে 40 বছর। সময়কাল 5 বছর সর্বোচ্চ সমর্থন। তারপরে দেখুন দেখাচ্ছে বাংলার যুবসাথী 2026 কি? অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কর্তৃক চালু করা এই প্রকল্পটি শিক্ষিত বেকারদের জন্য একটি জীবনরেখা। পুরনো যুবশ্রী প্রকল্পের বিপরীতে এই 2026 সংস্করণটি বিশেষভাবে 21 থেকে 40 বছর বয়সীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যেখানে একটি সুগম ডিজিটাল আবেদন প্রক্রিয়া রয়েছে। তারপরে দেখুন 2026 সালের মূল আকর্ষণ। সুবিধা প্রতি মাসে 1500। লক্ষ্য মাধ্যমিক 10ম পাশ করা যুবক যুবতীরা। উৎক্ষেপণ 15 আগস্ট 2026। এই প্রকল্পে আবেদন করতে গেলে দেখুন যোগ্যতার মানদণ্ড 2026 দেখাচ্ছে। আপনি আবেদন করতে পারেন যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। 2 নম্বর বলছে আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে। 3 নম্বর তুমি মাধ্যমিক 10ম শ্রেণী পাশ করেছো। 4 নম্বর তুমি বর্তমানে বেকার। এবার কারা কারা আবেদন করতে পারবেন না একটু দেখে নিন। আপনি আবেদন করতে পারবেন না যদি তুমি একজন নিয়মিত ছাত্র, অর্থাৎ সে যদি এখন পড়াশুনো করে, কিংবা সে ছাত্র যদি 21 বছরের নিচে হয় তাহলে তো সে পড়াশুনো করছে, তাহলে এই টাকা সে পাবে না। তারপরে বলছে তুমি অন্যান্য সরকারি বৃত্তি পাবে, যেমন স্বামী বিবেকানন্দ বা কন্যাশ্রী। তারপরে দেখুন বলছে
আপনি যে কোনো সেক্টরে নিযুক্ত, যদি আপনি কোনো সরকারি কাজে নিযুক্ত থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবার আমি নিচের দিকে একবার স্ক্রল করে নিয়ে যাচ্ছি। দেখুন আবেদন প্রক্রিয়া 2026। আপনার 1500 টাকা পাওয়া শুরু হবে একটি সহজ অনলাইন ফর্ম দিয়ে। প্রত্যাশিত লঞ্চ 2026 সালের আগস্টে। ধাপ নম্বর 1, অফিসিয়াল পোর্টালে যান, সম্ভবত wb.gov.in। ধাপ নম্বর 2, ওটিপি পেতে আপনার মোবাইল দিয়ে নিবন্ধন করুন। ধাপ 3, ব্যক্তিগত বিবরণ এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পূরণ করুন। ধাপ 4, স্ক্যান করা নথি, ছবি, আধার মার্কশিট আপলোড করুন। ধাপ 5, জমা দিন এবং আপনার আবেদন আইডি পান। এবার এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি কাগজপত্র লাগবে একবার দেখে নিন। প্রয়োজনীয় কাগজপত্র, শেষ তারিখের জন্য অপেক্ষা করবেন না, আপনার ফাইলে এগুলি প্রস্তুত রাখুন। দেখুন প্রথমে বলছে আধার কার্ড, পরিচয়পত্র, তারপরে বলছে মাধ্যমিক অ্যাডমিন বয়সের প্রমাণপত্র, এটা অ্যাডমিন দিয়েছে, অ্যাডমিট কার্ড হবে। তারপরের অপশান দেখুন 10ম শ্রেণীর মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। তারপরের অপশান হলো ব্যাংক পাসবুক পেমেন্টের জন্য। তারপরের অপশান হলো ছবি, সাম্প্রতিক রং, অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তখনই কিন্তু ছবিগুলো আপনাকে তুলে নিতে হবে। তারপরের অপশান দেখুন আবেদনের স্থিতি পরীক্ষা করুন। এই আবেদনের স্থিতি কিন্তু এই মুহূর্তে পরীক্ষা করা যাবে না, কারণ আবেদন এখনও শুরু হয়নি। আবেদন করার পর আপনি সরাসরি আপনার ফোন থেকে আপনার আবেদন ট্র্যাক করতে পারবেন। আপনার আবেদন আইডি অথবা নিবন্ধিত মোবাইল নম্বরের প্রয়োজন হবে। তারপরে আমি আবার স্ক্রল করে নিচে চলে গেলাম। 2026 সালে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী। আমি কি 2026 সালের একজন ছাত্র হলে আবেদন করতে পারবো? না, এই স্কিমটি বেকার যুবকদের জন্য যারা 2026 সালে চাকরি খুঁজছেন। আপনি যদি বর্তমানে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র হন তাহলে আপনাকে সাধারণত একজন ছাত্র হিসেবে বিবেচনা করা হবে, বেকার চাকরি প্রার্থী হিসেবে নয়। তবে আপনি যদি 2026 সালে দূরবর্তী কোর্স করছেন অথবা ঘরে বসে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনাকে সাধারণত বেকার হিসেবে গণ্য করা হবে। তারপরের প্রশ্ন দেখুন, আমি ইতিমধ্যেই যুবশ্রীর টাকা পাচ্ছি, আমি কি যুবসাথী 2026-এর জন্য আবেদন করতে পারবো? আপনি একই সাথে দুটি একই ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারবেন না। আপনি যদি বাংলার যুবসাথী 2026-এর জন্য আবেদন করেন তাহলে আপনাকে আপনার পুরনো যুবশ্রী সুবিধা ত্যাগ করতে হতে পারে। সুবিধার পরিমাণ একই, 1500 টাকা, কিন্তু যুবসাথী 2026 হলো নতুন উদ্যোগ। তারপরে প্রশ্ন হলো 2026 সালে কি সাধারণ বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে? হ্যাঁ, এই স্কিমটি সকলের জন্য, সাধারণ, এসসি, এসটি, ওবিসি, যতক্ষণ না আপনি 2026 সালের বয়স এবং শিক্ষার মানদণ্ড পূরণ করেন। তারপরের প্রশ্ন দেখুন, 2026 সালের জন্য কি কোনো পারিবারিক আয়ের সীমা আছে? 2026 সালের প্রাথমিক ঘোষণায় সরকার কোনো কঠোর পারিবারিক আয়ের সীমা নির্দিষ্ট করেনি। তবে সাধারণত এই প্রকল্পগুলি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য। 2026 সালের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে আমরা এটি নিশ্চিত করব। তারপরের প্রশ্ন দেখুন, 2026 সালে কি মহিলারা আবেদন করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই, পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। তবে যারা 2026 সালে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদেরও এটি পেতে পারেন কি না তা পরীক্ষা করে দেখতে হবে। সাধারণত একজন ব্যক্তি একটি বড় সামাজিক নিরাপত্তা সুবিধা পান। 2026 সালের আবেদনপত্র কোথায় পাওয়া যাবে? আবেদন প্রক্রিয়া 15ই আগস্ট 2026-এর পরে শুরু হবে বলে আশা করা হচ্ছে। যোগাযোগের তথ্য এবং অফিসিয়াল লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইট https://employmentbankwb.gov.in/। প্রত্যাশিত লঞ্চ, অর্থাৎ এটা কবে থেকে সবাই আবেদন করতে পারবেন? 15ই আগস্ট 2026। বিভাগ, অর্থ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এবার নিচে কোনো রকমের যদি আপনার প্রশ্ন থাকে তাহলে এই দেখুন অ্যাড কমেন্ট, এই অপশানে গিয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন। অনেকে কিন্তু এই প্রশ্ন করেছেন।
যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য মানুষদের মধ্যে ছড়িয়ে দিন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য মানুষ কিন্তু সঠিক তথ্য জানতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।